মায়ের দোষ যদি বলতে হয় তাহলে আম্মু সবসময় খুব পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে। এটা একটা সময় খুব পীড়াদায়ক মনে হতো। আমার মার সবচেয়ে বড় দোষ ছিল হচ্ছে আমাকে ইংলিশে প্রেশার দেয়া। কম্পিটিশন অ্যাটেন্ড করতে গেলে প্রত্যেকদিন রিহার্সাল করতে হবে গান, একটা গানই বারবার কতবার গাওয়া যায়, একটা গান গায়ে ফিতা হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি একটা আবার জামা সেলাই করতে দিছি, তো উনি সময় নিয়ে বানানো যাচ্ছে, সেলাই করতেছে, এটা করতেছে, এমব্রয়ডারি করতেছে, তখন সে এত সময় নাও কেন, মানে মেক ইট লেস কমপ্লিকেটেড। স্ট্রিক্ট মহিলা ছিলেন, খুবই রাগী, খুবই স্ট্রিক্ট, এত স্ট্রিক্ট আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসতে চাইতো না। আমার মা আমাকে কোথাও নিয়ে গেছে খুব কম। উনি খুবই কর্মজীবী মানুষ একজন। আম্মা যখন গল্প বলতেন তখন আমি খুব বিরক্ত হতাম, কারণ আমার ধারণা ছিল যে আম্মা আসলে টেলিভিশন দেখতে না দেওয়াটাকে বৈধতা দেওয়ার জন্য হচ্ছে গল্প শোনাচ্ছেন। পড়াশোনাও সেকেন্ড হওয়া যাবে না, গানেও ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে আসা যাবে না, অন্য কিছুতেও ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে আসা যাবে না। এই এক্সপেকটেশনের ভারটা আমার কাছে অনেক বেশি ছিল। নিজের অজান্তেই আমি স্বাবলম্বী হতে পেরেছি আমার মায়ের কারণে। সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যেমন বলি যে কারো নামের বানান ভুল করা ইজ এ ক্যাপিটাল সিন, সো আই হ্যাভ টু বি রিয়েলি পারফেকশনিস্ট। যেমন আমি বলি আমার মা আমাকে সারা রাত গল্প শোনাতেন, ওই সময়টা আমার ইমাজিনেশনটাকে আমার মা তৈরি করে দিয়েছেন। আম্মু আমাকে কম্পিটিশনে যাওয়ার জন্য ফোর্স করছে দেখে আমি সেই ছোটবেলা থেকে একটা কনফিডেন্ট পাইছি হাজারটা মানুষের সামনে গান কিভাবে গাইতে হয়। ছোটকালে এত কিছু করার কারণে একবারের জন্য আমার মাথায় এটা কখনো আসতো না যে আমি কি পারবো। আমার তো মনে হয় আমি তো পারবো, আমি না পারলে কে পারবে। Now I realize in my profession, trying to become perfectionist is so important. এখন বুঝি যে মা কেন প্রেশারাইজ করতো। কোনো কমপ্লিকেটেড কোনো কিছু হলে আসলে অফিস থেকে আমাকেই পাঠানো হয় যাতে আমি সবার সাথে কমিউনিকেট করে আসি। সো এটা আমার স্ট্রেংথ, যেটা একটা সময় মায়ের দোষ ছিল, এখন ওটা আসলে স্ট্রেংথে পরিণত হয়েছে। মনে পড়তেছে না। মায়ের ওই দোষের কারণে আমি এখন যে ধরনের লাইফটা পাইছি, আমি এখন এই লাইফটা নিয়ে